আপনার নামে অপরিচিত কেউ সিম চালাচ্ছে না তো? যদি অপরিচিত কেউ আপনার নামে সিম চালায় তাহলে আপনার জেল পর্যন্ত হতে পারে। আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই সিমগুলো কোথায় আছে এবং কারা ইউজ করতেছে, এটা লক্ষ্য রাখা আপনার জন্য খুবই জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনি কিন্তু এই পদ্ধতিতে সবসময় এটা চেক করা আপনার জন্য জরুরি। না হয় যদি অপরিচিত কেউ আপনার নামে সিম চালায় তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তার আগে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, একটা এনআইডি কার্ড দিয়ে আপনি বাংলাদেশে সর্বোচ্চ 10টা সিম তুলতে পারবেন। এখন যদি আপনি দেখেন যে আপনার এনআইডি কার্ডে অনেকগুলা সিম তোলা হয়ে গেছে, তাহলে আপনি অতিরিক্ত সিমগুলো বন্ধও করতে পারবেন। যেই অপারেটরের সিম বন্ধ করতে চাচ্ছেন, সেই অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে যদি আপনি বলেন আমি এই নাম্বারটা বন্ধ করতে চাচ্ছি, তাহলে তারা সেই নাম্বারটা খুবই সহজে বন্ধ করে দিবে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এটা চেক করবেন। তার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর আপনি টাইপ করবেন *16001#। এরপর আপনি কল অপশনে ক্লিক করবেন। কল অপশনে ক্লিক করার আগে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনি যেই সিম দিয়ে এটা চেক করবেন সেই সিমটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হতে হবে। তো আমি কল অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এরকম আসবে, এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা দেওয়ার জন্য বলতেছে, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি সেন্ড অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন তারা বলতেছে খুব তাড়াতাড়ি আমাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দিবে। তো বন্ধুরা মেসেজটা কিন্তু চলে এসেছে, আমি মেসেজ অপশনে চলে যাব। তো বন্ধুরা দেখুন একদম উপরে মেসেজটা এসেছে, আমি মেসেজটা ওপেন করলাম। তো বন্ধুরা এখানে দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে। আপনারা এখানে নম্বরগুলা দেখতে পারতেছেন, প্রথম এবং শেষের নাম্বারগুলা দেখাচ্ছে এবং মধ্যখানের নাম্বারগুলা হাইড করে দিয়েছে। তো এইভাবেই আপনি চেক করে নিতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে।